সাদিকুর রহমান হাশিমি নামের এক ব্যক্তি, তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে, মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন। বলছেন কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনছেন, আপনারা অবশ্য অবগত আছেন একজন আলেম নামক জালেম, যিনি মিজানুর রহমান আজহারির মাথা কাটার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ মিজানুর রহমান আজহারির মাথা কেটে তার সামনে হাজির করে দিতে পারে, তাহাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বড় ভাই। আসুন আপনারা সবাই মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন। রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশের যুবক তরুণদের আইডল, আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা, আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা কোনো আলেম সমাজ, বাংলাদেশের নাগরিক, আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না, মেনে নেওয়া যায় না। তার নাম হচ্ছে, একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন। সাদিকুর রহমান হাশিমি নামের এক ব্যক্তি, তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে, মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে, যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে 10 লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন। বলছেন কোথায়? মাহফিলের মঞ্চে, তাদের অনুসারীদের সামনে। কোন মাহফিল হতে পারে? এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী, তাদের সামনে। এবং শুধু এটাই নয়, ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে 3টা ভাগ করে আনবেন আমার কাছে, আমি 10 লক্ষ টাকা দিব। এবং তিনি বারবার বলছেন, এই সাদেকুর রহমান সাহেব, যে 10 লক্ষ টাকা, আপনাদেরকে কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে, এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে, এবং এই দোসররা এখনো বাংলাদেশে বসবাস করছে। কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি, সে যত বড় রাষ্ট্রের, যত বড় একজন খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন, এটা চরম ধৃষ্টতা, রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে আবার প্রকাশ্যে 10 লক্ষ টাকা পুরস্কৃত করবেন। আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা। তাকে শুধু গ্রেপ্তার নয়, কারণ তিনি তো 10 লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে। তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। এই মানুষগুলা যদি বেঁচে থাকে, এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সমাজের, ইসলামের, ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে। বেটা ভণ্ড কোথাকার, নিজের যোগ্যতা নাই, আজহারির একটা পশমের যোগ্যতা নাই, যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই। একটা কর্নারে বসে বসে, দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দাও। এটা কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় জাহিলিয়াত, সেটা আর বুঝতে অপেক্ষা রাখে না। প্রিয় বন্ধুরা আমার, আমি অবাক হয়েছি তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে। আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি, দ্রুত আজকে দিনের মধ্যে, আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন। অভদ্র এই মানুষটিকে, আমি ভদ্র বলেছি, ভুল বলেছি, অভদ্র এই মানুষটিকে, এই জঙ্গি মানুষটিকে, এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন। এবং আজকেই তাকে, যে আইনের মধ্যে পড়ে, একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয়, তিনি মার্ডার কেসের আসামি বিদায়,
তাকে যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া উচিত। তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, রাস্তায় রাখার কোনো সুযোগ নাই, মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই। কারণ কোনো ব্যক্তি সে যদি উন্মাদ হয়, উন্মাদ হলে ঘরে বসে থাকবে, তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে। যদি উন্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না। একটা ভর মজলিসে মানুষকে ঘোষণা দিচ্ছে যে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এখন এই 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে, কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো, এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের আহাম্মকি বক্তব্য দিতে পারে না। তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী, এই লোকগুলোও হবে ওই মাপেরই। তারা কোনো হক্কানি আলেম নয়, তারা কোনো হক্কানি পীর নয়, তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয়। এরা জাতীয় মসজিদের খতিব না, কিংবা এরা বাংলাদেশের হক্কানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না। এই লোকগুলা কোত্থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না। এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে, দেশ কলুষিত হবে, রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে। অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনগণের মনিকোঠায় স্থান করা একজন ব্যক্তি, যুবকদের আইডল, যুব সমাজের অহংকার। বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায়, ইংরেজিতে, আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি। হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা, হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা, হতে পারে তার এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন। দিস ইজ আপ টু ইউ। কিন্তু আপনার রাইট নাই কোনো মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দিবেন। এই যে কোত্থেকে পেয়েছে, কোন তালুকদারির কারণে পেয়েছে, কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে, তাহলে এই বাংলাদেশের মানুষের কোত্থেকে তারা আজকের এই বাংলাদেশে তারা এখনো ওয়াজ মাহফিল করে বেড়ায়। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে, সেই মাহফিলে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সাদিকুর রহমান হাশিমি। আমি নামও উচ্চারণ করতে চাই না। এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য। এগুলার কোনো কাজ নেই, এগুলার কোনো খানা নাই, এগুলার কোনো দানা নাই, এদের কোনো ব্যক্তিত্ব নাই, এদের কোনো সামাজিক মূল্য নাই, এদের সমাজে কোনো অবস্থান নেই। শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নেমেছে। নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারী, দুষ্ট মাজার পূজারী বলতে যেই লোকগুলো ওই যে গাঞ্জা টানা পার্টি, আমি তাদের কি মিন করছি, যারা মাজারের জিয়ারত করেন, দরবার শরীফগুলোতে যান, ইসলামপন্থী পীর মাশায়েখদের অনুসারী, তারা হক্কানি, তাদেরকে আমি স্যালুট জানাই। তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গাঞ্জাটে টাইপের যারা ডোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে, ধ্বংস করে, জেকেরের মধ্যে শয়তানি করে, তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল। বর্তমান সরকারকে সতর্ক হতে হবে। একটি গোষ্ঠী নিজেরা নিজেদের ওই যে মাজার টাজার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে, এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরা আপনার সরকার তো দূরের কথা, আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয়। এরা আওয়ামী লীগের বি টিম, এরা তাবলিগে ঢুকবে, এরা মাজারে ঢুকবে, এরা এইসব জায়গায় ঢুকবে, ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা, সর্বভৌমত্বের চেতনা, ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে। কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে। আমরা তো প্রত্যেকটি যাই, আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি, যে কোনো মানুষের কাছে যাই, অনেক বড় বড় আয়োজন, ঈদে মিলাদুন্নবী কিংবা সিরাতুন্নবী গুলোতে আমরা যাই, প্রোগ্রামগুলোতে যাই, আমরা রাসূল সাল্লাল্লাহু সম্মান করি, রাসূল সাল্লাল্লাহু শানে আমরা নাত গাই, শুনি, তাফসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি। এদেশে তো কাদা ছড়াছড়ি নাই। এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক, মিলাদুন্নবীও হয়, সিরাতুন্নবীও হয়। তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে অসঙ্গতি তৈরি করে সাদিকুর রহমান হাশিমি আবার নাম লাগাইছে। এই হাশিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে, কিন্তু সেই সাদিকুর রহমান হাশিমি লাগিয়ে তুমি 10 লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই 3 টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে 10 লক্ষ টাকা দেবা। তুমি কোথায়? তোমার টাকার হিসাব কি? আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই। আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে, আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে, আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা এইগুলো চালায়।
এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে। অতএব আমি মনে করি এই ভণ্ড, অসভ্য, অগণতান্ত্রিক, এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক। মুসলিম থাকতে পারে না, মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না, মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না, মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না। এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি। আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে। না হয় থামবো না, কথা বলবো, এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয়, এর কারণে যদি বাংলাদেশের কোনো ধরনের অকারেন্স হয়, তার জন্য দায়ী থাকবে এই সরকার। এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে, কোন জায়গায় তার বসবাস, কি করছে তিনি, তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে, করতেই হবে। না হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে। ফাইজলামির জায়গা পাও না। তুই বেটা মাহফিল করবি না, তুই মাজার করবি না, পূজা করবি না, যা ইচ্ছা তাই করবি, কিন্তু অন্য মানুষের কল্লা কাটার অধিকার তো তোমার নাই। এদেশে তো সবই হচ্ছে, এদেশে সবই চলছে। তাহলে কে এই দুঃসাহস দিয়েছে? কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে? আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ। আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার কিছু দোসর রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে, এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায়। আরে ভাই, যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন। বাংলাদেশের সিনেমা চলে, নাচ চলে, গান চলে, কনসার্ট চলে, মাহফিল চলে, তাফসির চলে, কই কেউ কাউকে তো বাধা দেয় না। এদেশের কোনো আলেমকে কোনোদিন শুনি নাই অমুকের কল্যাণ নিয়ে আসতে হবে, অমুককে এখন শেষ করে দিতে হবে। তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ? কিসের রাসূল প্রেম দেখাও বেটা? রাসূলের কোনো জিন্দেগির কোনো একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই, তুমি রাসূল প্রেম দেখাও? ভণ্ড কোথাকার, অসভ্য কোথাকার। বাংলাদেশের মানুষের ইমান, আমল, মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ। আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আপনারা যারা এই তথ্যটি জানেন না, তারা ফেস দ্য পিপলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন। একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে। আপনারা সবাই আওয়াজ তুলুন। আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি, আজকে দিনের মধ্যেই সাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে। তখন এই সরকার কিন্তু কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না। এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে। এই দেশে কোনো মানুষের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না, যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। তুমি কাউকে আমরা আঘাত করার পক্ষে না, কাউকে আমরা কোনো ধরনের হুমকি দেওয়ার পক্ষে না। কিন্তু যারা এই অপকর্মটি করছো, তোমরা নিতান্তই ভুল করছো। আমি মনে করি এই অপকর্মের চরম শিক্ষার জন্য তাকে এখনই গ্রেপ্তার করা উচিত, এবং গ্রেপ্তারটা নিয়ম অনুযায়ী করা উচিত। কারণ একজন লোক আমাকে যদি বলে যে তোমাকে আজকে শেষ করে ফেলবো, 3 টুকরা করে ফেলবো, এটা কেমন আইন রে ভাই? তো আপনি যদি এখন না করেন, তার যদি কোনো একটা প্রবলেম হয়, যদি কোনো একটা সমস্যা হয়, আজহারের যদি কিছু হয়, তো এর দায় দায়িত্ব কে নেবে? এই সরকারকে নিতে হবে। অতএব এই সরকারকে আমি বারবার বলেছি, দ্রুত এই সাদেকুর রহমান কি, হাশিমি নাকি, আবার সে আলামিন হাশমি দরগা শরীফের ওরসে, এই ওরসে বক্তব্য দিয়েছেন। সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন। একটা, তাকে টুকরো করবে 3 টুকরা, আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি 10 লক্ষ টাকা দিবে। এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি। তিনি হয়তো কোনো একটি জঙ্গলিপনার মধ্যে, জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে, কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে, সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা। এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই। ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন শায়েখ মিজানুর রহমান আজহারি। এদেশের কেউ পীরপন্থী, কেউ তাবলিগপন্থী, কেউ মাহফিলপন্থী, আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারি সাহেবকে পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আরও ইসলামিক স্কলার আছে, যাকে তাকে পছন্দ করে, যার কাছে খুশি তার কাছে যায়। কই রে বাবারে, কারো সমস্যা তো নাই। কিন্তু তুমি কোন হনুরে? আমি মানে এমন একটা পরিবেশে বসে কথা বলছি, আমি এটার যে ভাষায় তীব্রতা জানানো দরকার সেই ভাষাটা উচ্চারণের পরিবেশ এখানে নেই বিধায় আমি আপনাদেরকে প্রতিবাদটা এমার্জেন্সি জানালাম।
এটা নিয়ে আমি পরবর্তীতে আবার সুযোগ হলে কথা বলবো। আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন এবং এই হাশিমিকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানিয়ে লাইভটা শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং পরিশেষে আপনাদেরকে বলছি, হিংস্রতা ছড়াবেন না। আমরা মানুষকে ভালোবাসার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে গঠন করতে হবে। কেউ কোনো অন্যায় করলে, পায়ে পাড়া দিলে, কুচক্রি মহল ষড়যন্ত্র করলে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। কিন্তু ওদের মতো কোনো অসভ্যপনা আমরা করব না। ওরা মাজারগুলোতে ডিস্টার্ব করবে, জ্বালিয়ে দেবে, ভাঙচুর করবে, ওরা করবে। আমরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। আমরা মসজিদ, মাজার, মন্দির যা থাকুক, যেভাবে বিগত দিনে ছিল সেভাবেই থাকবে, চলবে। আমরা ওদের মতো হিংস্রতা নয়, সত্যিকার ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানুষের মন জয় করব, সেই উদাত্ত আহ্বান জানাই। আর এই জঙ্গলকে এবং এই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করে আজকেই মিডিয়ার সামনে প্রকাশ করার উদাত্ত আহ্বান জানাই এবং তার পরিবারের সকল ব্যাংকের আয় ব্যয় খতিয়ে দেখার আহ্বান জানাই যে বিদেশি কোনো হিংসে এই 10 লক্ষ টাকা পেয়েছে কিনা আজহারিকে মারার জন্য, সেটাও আমাদের দেখতে হবে। কারণ আজহারি আমাদের সম্পদ, আজহারি দেশের সম্পদ, আজহারি আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। পৃথিবীর কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন, হাদিস এবং ইসলামের জন্য, ধর্মের জন্য কাজ করবেন, কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। তিনি আমাদের হৃদয়ে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আলিম নামক ভণ্ড মিজানুর রহমান আজহারিকে নিয়ে এমন খারাপ মন্তব্য করেছেন, আপনারা তার কি বিচার চান কমেন্টে লিখে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।